যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে আমি আল্লাহ বিপদ দেই না মানুষকে, আমি আল্লাহ বিপদ দেই না, বরং পৃথিবীর মধ্যে যত বিপর্যয় আসে, যত ভূমিকম্প আসে, যত সমস্যা তৈরি হয়, এই সব বিপদগুলো মানুষের হাতের কামাই। কাদের হাতের কামাই? জোরে বলেন, কাদের হাতের কামাই? আল্লাহ বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোমার গুনাহের কারণে এই বিপদ দেই। আমি আল্লাহ তোমাকে আযাব দিতে চাই না। মা বাবা সন্তানকে আযাব দিতে চায় না, সন্তানের কল্যাণ কামনা করে। ঠিক একইভাবেই আমাদের আল্লাহ আমাদের কল্যাণ চায় কি চায় না? চায় কি চায় না? কিন্তু আমি আর আপনি মনে করি আল্লাহ আমারে কষ্ট দিল, আল্লাহ আমারে বিপদ দিল, অথচ এর ভিতরের খবর আমরা রাখি না। আই হাই, পেঁয়াজ লাগাইছে একজন ব্যক্তি, পেঁয়াজের দানা, কত বড় আশা নিয়া পেঁয়াজের দানা লাগাইলো, উদ্দেশ্য হইল এবার ভালো ফলন হবে, তারপরে এই পেঁয়াজগুলো উঠাইয়া বিক্রি করব। এর ভিতরে লাগানোর 3 দিন পর আল্লাহ পাক বৃষ্টি দিয়া দিলেন। বৃষ্টি দেয় কে? সবাই বলেন কে? ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। এই বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ জমিন থেকে তোমাদের জন্য ফসল উৎপন্ন করি। সুবহানাল্লাহ বলে। এই যে জমিনের ভিতরে আমি আর আপনি পাতো চারা গেড়ে চলে আসি, ওই চারা গেড়ে আসার পরে ওই পাতো বড় হইয়া ধানের চারাগুলো বড় হয়ে ওই ধানের ভিতর থেকে যেই শীষগুলা বের হয়, যেই ধানগুলো বের হয়, এই ধানগুলো আমি আর আপনি বের করেছি নাকি আল্লাহ বের করেছে? জোরে বলেন কে? আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে রিজিক দেই, আমি আল্লাহ তোমার সমস্ত সমস্যা দূর করি। আল্লাহ পাক মাঝে মাঝে আবার একটু বিপদ দিয়ে দেন। আমার ভাইরা এবার পেঁয়াজ লাগাইয়া দিল, 3 দিন পরে বৃষ্টি হওয়ার পরে পেঁয়াজগুলো সব মইরা গেছে। এই ব্যক্তির মনে বড় কষ্ট, আয় হায় আল্লাহ আর কাউরে পাইল না, কত কষ্ট করে আমি পেঁয়াজগুলো লাগাইলাম, অথচ আমার পেঁয়াজগুলো আল্লাহ এইভাবে ধ্বংস কইরা দিল। এইভাবে রাগ হয় কি হয় না? কথা বলেন, রাগ হয় না? ধান লাগানোর পরে পোক লেগে সব ধান নষ্ট হয়ে গেছে, কষ্ট নিয়া আল্লাহরে বলে, আল্লাহ আমার সাথে তোমার কিসের এত শত্রুতা? পাশে কত মানুষের কত জমি পড়ে আছে, এইগুলা চোখে দেখলা না? আমার বইটাই দেখলা, আমার জমিনটাই দেখলা, আমার ফসলগুলাই দেখলা। এইভাবে আল্লাহর কাছে অভিযোগ করে কি করে না? কথা বলেন। অথচ আমার ভাইয়েরা বলেন, এই যে আপনার জমিনের ধান নষ্ট হয়ে গেল, আপনার লাগানো পেঁয়াজ জমিন থেকে ধ্বংস হয়ে গেল, এইটা আপনার রবের খবর আছে না? না, কথা বলেন না কেন? এইটা আল্লাহ জানে কি জানে না?
জোরে বলেন জানে কি জানে না? আপনার প্রতি আল্লাহর মায়া আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ পাক কেন বিপদ দেন? আল্লাহ চাই আপনাকে বড় বিপদ থেকে বাঁচাইতে। আল্লাহ চাই ছোট বিপদ দিয়ে বড় বিপদ থেকে বাঁচাইতে। আমি এটা উদাহরণ এইভাবে দিয়ে থাকি। আমার ভাইয়েরা, ধরেন আপনারা পেঁয়াজ লাগাইলেন সকলে মিলা, প্রত্যেকেই 1-1 শতাংশ জমিতে পেঁয়াজ লাগাইছেন। এবার বৃষ্টি হয়ে পেঁয়াজ ধ্বংস হয়ে গেছে। আপনার মনটা বড় খারাপ, আল্লাহ আমার পেঁয়াজগুলা ধ্বংস কইরা দিল, আল্লাহ আমার ধানগুলা ধ্বংস কইরা দিল, আল্লাহ আমার এই বিপদ দিল। অথচ আপনারা জবাব দেন, আমি আর আপনি যেই গুনাহ করেছি, প্রতিদিন আমাদের গুনাহ হয় কি হয় না? সবাই বলেন, গুনাহ আমাদের আছে না নাই? আমার ভাইয়েরা, গুনাহ ছাড়া কোনো মানুষ না। আমাদের আদি পিতা, তার নাম হলো হযরত আদম। জোরে বলেন কি নাম? সবাই বলতে হবে কি নাম? এ আদম প্রথম মানুষ। আদমের আগে দুনিয়ার জমিনে কোনো মানুষ নাই, আখিরাতেও কোনো মানুষ নাই। আদমের আগে আল্লাহ পাক জিন জাতি তৈরি করেছিলেন। জিন জাতি আল্লাহর বিরোধিতা করলো, আল্লাহ তাদেরকে শাস্তি দিয়া আল্লাহ পাক আদম জাতিকে বানাইলেন। আল্লাহ আদমরে বানাইয়া আদমের জান্নাতে আর একা একা ভালো লাগে না। এবার আল্লাহ আদম আলাইহিস সালাম শুয়ে রয়েছে জান্নাতের মধ্যে। আদমের বাম পাজর থেকে আল্লাহর ক্ষমতা, আল্লাহর কি কুদরত দেখেন। আদম ঘুমালো, আদমের বাম পাজরের হাড় থেকে আল্লাহ পাক জলজ্যান্ত জীবন্ত একটি নারী হযরত হাওয়া আলাইহাস সালামকে তৈরি করে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আদম ঘুম থেকে উঠে তাকিয়ে দেখে একজন সুন্দরী নারী উনার মাথার কাছে বসা। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কে তুমি? তুমি আমার মাথার কাছে এইভাবে বসে আছো কেন? তখন আম্মা জান হাওয়া আলাইহিস সালাম জবাব দিলেন, আনা হাওয়া, আমি হলাম হাওয়া। তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? লিতাসকুনালাক, আপনার প্রশান্তির জন্য সৃষ্টি করা হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এবার আদম আর হাওয়াকে বললেন, ফাকুলা বিন হাইসু শিতুমা, এই জান্নাত থেকে তোমাদের যেখান থেকে মনে চায় ওই জায়গা থেকে তোমরা খাও, কোনো বাধা নাই, কোনো মানা নাই, কোনো নিষেধ নাই। জান্নাতের মধ্যে কোনো বাধা আছে নাকি? জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার জান্নাতে আসার পরে যা মনে চায় তাই তুমি করতে পারবা। সুবহানাল্লাহ বলেন। এবার আদম আর হাওয়া জান্নাতের মধ্যে সুখে আছে, খায় দায় ঘুরে ঘাড়ে। ওইদিকে মিস্টার ইবলিস জান্নাতের বাহির থেকে আদম আর হাওয়ার এই সুখ সহ্য করতে পারে না, জ্বলতেছে। জ্বলার কারণে ইবলিস চিন্তা করলো, আহারে আমার সামনে আদম আর হাওয়া এত সুখে আছে, এদের এই সুখটা নষ্ট করা লাগবে, এদের এই সুখটা ধ্বংস করে দেওয়া লাগবে। আমাদের সমাজে এইরকম কিছু মানুষ আছে না নাই? একজনের সুখ আর একজনে দেখতে পারে না, আছে না নাই? না নাই? জলে অনেকের আছে না, সুখ সহ্য করতে পারে না। এই হিংসার মধ্যে 1 নম্বরে হলো ইবলিস। এবার আল্লাহ পাক বললেন, আদম তোমাকে আমি বড় মহব্বত করে বানাইছি, তুমি সব জায়গা থেকে খাবা। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা,
তবে এই গাছটার কাছে যাওয়া না, এই গাছের ফলটা শুধুমাত্র খাওয়া না, অন্য জায়গার থেকে তোমরা খাও। তারা অন্য জায়গার থেকে খাইতে লাগলো, ওই একটা গাছের কাছে যায় না, আল্লাহর হুকুম মান্য করে ওই গাছের থেকে দূরে থাকে। আমার ভাইরা একটু আওয়াজ দেন, আল্লাহ যে গাছের কাছে যাইতে নিষেধ করেছেন, ওই গাছের কাছে কি যাওয়া যাবে? কথা বলেন। ওই গাছের কাছে যদি যায় তাহলে কি হবে? গুনাহ হবে। কি হবে? কথা বলেন। সবাই বলতে হবে, ওই গাছের কাছে গেলে কি হবে? কেন? আল্লাহ কি করেছেন? আল্লাহ কি করেছেন? বিড়ি খাইতে আল্লাহ কি করেছেন? তাহলে এই বিড়ি খাইলে কি হবে বলেন? সবাই কয় না, সবাই বলে না। সকলেই খাই দেখে আর কেউ বলতেছে না। আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাম ওই গাছের কাছে যায় না, ইবলিসের সহ্য হয় না, ইবলিস ওয়াসওয়াসা দেয়। ইবলিস কেমন করে আদম আর হাওয়ারে জান্নাত থেকে বের করবে? আমার ভাইয়েরা, এবার ইবলিস চিন্তা করলো, তাহলে একটা কসম খাই, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হয় না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ইবলিস এবার চিন্তা করলো, কসম দিয়ালো। এবার আদম আর হাওয়ারে ইবলিস কসম দেয়, আল্লাহর কসম করে বলছি, ও আদম আর হাওয়া, আল্লাহ চায় না তোমরা জান্নাতে চিরকাল থাকো। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ চায় না তোমরা জান্নাতে সুখে থাকো, এই জন্যই গাছের কাছে যাইতে নিষেধ করেছে। অথচ আমার ভাইরা বলেন তো, আল্লাহ কি আদম আর হাওয়াকে কষ্ট দেওয়ার জন্য এই গাছের কাছে যাইতে নিষেধ করছে, নাকি সুখে রাখার জন্য? আমার ভাইরা, আদম চিন্তা করলেন, আহারে এমনি তো বিশ্বাস করি নাই, আল্লাহর কসম যখন ইবলিস খাইতেছে, আল্লাহর কসম দিয়ে আমাকে বলতেছে, তাইলে কথাটা বিশ্বাস করা যায়। এবার আল্লাহর কথা অমান্য করিয়া, আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে শুনেন, এই যে আদম এতদিন ইবলিসের কথা মানে না, আদম আর হাওয়ার উপরে কি কোনো বিপদ আসছে? কথা বলেন। আদম আর হাওয়ার উপরে কোনো বিপদ আসে নাই, কিন্তু যখন ইবলিসের কথা মানিয়া ওই গাছের ফলের মধ্যে কামড় লাগাইলো, ওই গাছের ফলটা খাওয়া শুরু কইরা দিল, তখন তাদের শরীরে জান্নাতের যেই পোশাক, জান্নাতের যেই সুন্দর কুদরতি পোশাক, ওই পোশাকটা সাথে সাথে খুইলা গিয়া তারা বিবস্ত্র হয়ে পড়লো। আদম আর হাওয়া উলঙ্গ হয়ে গেল। এবার তারা লজ্জায় পড়ে গেল। কি করবে? তখন জান্নাতের পাতা ছিঁড়ে ছিঁড়ে তারা তাদের লজ্জাস্থান হেফাজত করতে লাগলো। আর বাহির থেকে ইবলিসকে যেহেতু আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন গো, এই জন্য ইবলিস বাহির থেকে হাততালি দেয় আর মুস্কি মুস্কি হাসে। নাউজুবিল্লাহ বলে। তাহলে আদম আর হাওয়ার ইবলিস বিপদে ফেলাইলো কি ফেলাইলো না? জোরে বলেন। আমার ভাইয়েরা, আদম আর হাওয়া যদি আল্লাহর কথা মেনে ওই গাছের ফল না খাইতো, তাহলে তাদের শরীরের কাপড়ের পোশাকটা খুলিয়া যাইতো না। কিন্তু যখনই আল্লাহর হুকুম অমান্য করিয়া ফলটা ভক্ষণ করেছে, তাদের শরীর থেকে আপনার কাপড় পরে গিয়েছে। আমার ভাইরা, এই জন্য আমি এই ঘটনাটা এই জন্য টেনেছি, আদম যিনি প্রথম মানুষ, হাওয়া যিনি প্রথম নারী, জান্নাতের ভিতরে তারাও ভুল করেছে কি করে নাই? ভুল করছে না? কথা বলেন, করছে কি না? তাহলে আমাদের ভুল আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? প্রতিদিন চোখের গুনাহ, জবানের গুনাহ, সমালোচনার গুনাহ, দোকানে বসে অন্যের নামে গীবত বলার গুনাহ আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এই যে কাপড় আপনারা গায়ে দেন, সকলের শরীরে কাপড় আছে না নাই?
এই কাপড় যদি ময়লা হয়ে যায়, এই কাপড় আপনারা কি করেন? কথা বলেন। এই কাপড় আপনারা পরিষ্কার করেন। এরপরে কাপড় যদি বেশি ময়লা হয়ে যায়, তাহলে ওই কাপড় ধোপার কাছে দেওয়া হলে অনেক মা বোনদেরকে দেখা যায় যেই খেতা আমরা গায়ে দেই কাঁথা, এই কাঁথা যখন বেশি ময়লা হয়ে যায়, এই কাঁথা পরিষ্কার করার জন্য জোরে জোরে মাথার উপরে কাঁথা উঠাইয়া, এই খেতা উঠাইয়া আষাঢ় মারে কি মারে না? এই আষাঢ় মারে কেন? কথা বলেন। পরিষ্কার করার জন্য। তাহলে আমার ভাইয়েরা এখন বলেন, এই খেতাই যদি অভিযোগ জানায়, খেতা যদি নিজেই বলে আমার এত জোরে আষাঢ় মেরো না, জামা আমরা খেসার সময় জোরে জোরে করে আঘাত করি, এর মাধ্যমে ময়লাগুলো দূর হয়ে যায়। এখন জামাই যদি অবজেকশন দেয়, আমারে ভাই এত জোরে জোরে মারিস না, আমারে এত কষ্ট দিস না, তাহলে কি ময়লা পরিষ্কার হবে? কথা বলেন। আপনার শরীরে বড় ফোড়া হয়েছে, বড় টিউমার হয়েছে, হাসপাতালে গিয়েছেন, কারণ এই টিউমার নিয়ে আপনি স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারতেছেন না। এই জন্য আপনার এই টিউমার সারাইতে হবে। ডাক্তারের কাছে গিয়েছেন, যাওয়ার পর ডাক্তার এবার আপনার টিউমার অপারেশন করার জন্য যেই ছুরি বের করেছে, চাকু বের করেছে, এখন আপনি যদি বলেন ডাক্তার ভাই আমার এই টিউমারটা কাইটো না, ছুরি লাগাইও না, ডাক্তার বলে তাইলে তোমার এই টিউমার অপারেশন করবো কেমনে? কই এমনি করো, ছুরি লাগাইও না। ছুরি না লাগাইলে, বেলেট না লাগাইলে অপারেশনও করা যায় না। আর অপারেশন যদি না করা যায়, তাহলে আপনার এই টিউমার কি সারবে? কথা বলেন। তাহলে টিউমার সারাইতে গেলে, কাপড় পরিষ্কার করতে গেলে, আপনার শরীরের এই সব কিছু করতে গেলে কাপড়ের যেই রকম আঘাত খাইতে হয়, ঠিক একইভাবে আপনাকে আল্লাহ জান্নাতের যোগ্য করে দিতে চান। আর এই জান্নাতে উপযোগী হলো তারাই যাদের কোনো গুনাহ নাই। কিন্তু আমাদের যেহেতু গুনাহ আছে, এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলে, বান্দা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, এ বান্দা তুমি আমার উপরে রাগান্বিত হইও না, তুমি আমার উপরে কষ্ট পাইও না। আমি আল্লাহ তোমারে বড় শাস্তি দেওয়ার আগে ছোট ছোট শাস্তি আমি আল্লাহ দেই, যাতে করে তুমি ফিরে আসো আমি আল্লাহর দিকে। এখন আপনি পেঁয়াজ লাগাইলেন, এই পেঁয়াজ লাগানোর পর পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, আপনার মনটা বড় বেজার। আল্লাহ বলে, বান্দা তুমি এর পরের খবর জানো না। ও বান্দা, তোমার গুনাহের কারণে আমি আল্লাহ তোমার জন্য বাসের তলে পইড়া অ্যাক্সিডেন্ট নির্ধারণ করে রেখেছিলাম। তুমি যেই অন্যায় করেছো, এই অন্যায়কে দূর করার জন্য, এই অন্যায়কে মাফ করার জন্য আমি আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছিলাম, অমুক দিন এই ব্যক্তি মাগুরা চৌরাস্তায় যাওয়ার পর বাসের তলে পড়ে ওর দুই পা একদম পিষে যাবে, ওর দুই পা একবারে ভেঙ্গে চুরে শেষ হয়ে যাবে, আর দুই পাই কেটে ফেলা হবে, তারপরে সে হুইল চেয়ারে বসে ঘুইরা ঘুইরা খাবে। এইটা তোমার ভাগ্যে লেখা ছিল। কিন্তু আমি আল্লাহ যেহেতু রহমান, আমি আল্লাহ যেহেতু রহিম, এই জন্য আমি আল্লাহ ওই বড় শাস্তি না দিয়া তোমার পেঁয়াজ আমি আল্লাহ ধ্বংস করে দিয়া, তোমার জমিনের কিছু ফসল আমি আল্লাহ নষ্ট করে দিয়া, বাসের তলের পড়ার থেকে, তোমার অ্যাক্সিডেন্ট থেকে আমি আল্লাহ বাঁচাইলাম। এখন তুমি মনে বড় দুঃখ পাও, তোমার পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। তাহলে বান্দা তুমি জবাব দাও, তুমি পেঁয়াজ বাঁচাইবা, বিনিময়ে তোমার পা কাটা যাবে, পা বাঁচাইবা নাকি পেঁয়াজ বাঁচাইবা? আল্লাহ যদি আপনাদেরকে এই প্রশ্ন করেন, আপনারা কোনটা বাঁচাবেন? কি বাঁচাবেন?
নাকি বলবেন আল্লাহ ঠিক আছে এই 15,000 টাকার পেঁয়াজ বাঁচাইয়া দাও, আমার পা চলে যায়, যাক আমরা বাসের তলে পড়ে পা ভেঙে চুরমার হয়ে যাক, ওইটা করবেন না, পেঁয়াজ যায় যাক, কথা বলেন। কিন্তু আমরা পেঁয়াজ দেখেই লাফাইতেছি, অথচ আল্লাহ ছোট বিপদ দিয়া আমার থেকে বড় বিপদ কি করেছেন, নিয়ে গেছেন। কি করেছে জোরে বলেন। তাহলে আল্লাহর কোনো ফায়সালার উপরে রাগান্বিত হওয়ার সুযোগ আছে? জোরে বলেন। আল্লাহ যা করে, কথা বলেন, আল্লাহ যা করে, এই জন্য বিপদে আপদে পেরেশান হবেন না। বিপদে আপদে কি পড়বেন? মনে করুন আপনার কোনো বিপদ হয়ে গিয়েছে, আপনার পকেট থেকে চাবিটা হারায় গেছে, আপনার মোটরসাইকেল হারায় গেছে, আপনার কোনো সমস্যা হয়েছে, এই ক্ষেত্রে আপনি কি পড়বেন? আল্লাহ পাক শিখাইয়া দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, যখন তোমাদেরকে একটি বিপদ এসে পাকড়াও করবে, যখন তোমাদের কাছে কোনো বিপদ আসবে, তখন তোমরা সকলেই বিপদ আসার সাথে সাথে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়বেন? জোরে বলেন। বিপদ যদি আপনার আসে, কখনো যদি আপনার কোনো সমস্যা তৈরি হয়ে যায়, এই সমস্যা আসার সময় আপনি যেই দোয়াটা পড়বেন সেটা হলো ইন্না লিল্লাহি, কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আমরা অনেকে মনে করি এই দোয়াটা মনে হয় মৃত্যুর সময় শুধু পড়তে হয়। কোন সময়ে? মৃত্যুর সময়ে। মৃত্যুটা যেই রকমের বিপদ, আপনার যদি একটি চাবিও হারায় যায় তাহলেও আপনি এই দোয়াটা পড়বেন, অন্য সময়েও এই দোয়াটা পড়বেন। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে আজকে বলবো বিপদ আমাদের কেন আসে আর বিপদ আপনার কিভাবে দূর হবে। বলবো কি বলবো না? বলবো। বিপদ কি কারণে আমাদের ঘরে আসে, আমাদের উপরে কোন কারণে বিপদ আপতিত হয়, আর কি কারণে আমাদের বিপদ দূর হয়ে যায়। বিপদ দূর করতে আমরা রাজি আছি না নাই? সকলেই চান কি চান না? নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ পাক লক্ষ লক্ষ নবী এই পৃথিবীর বুকে নবী পাঠিয়েছেন। এই নবী রাসূলদের মধ্যে একজন নবী, ওনার নাম হলো হযরত ইউনূস। কি নাম? হযরত ইউনূস। ওনাকে একজন সম্প্রদায়ের একটি সম্প্রদায়ের কাছে পাঠানো হলো, ও ইউনূস যাও ওইখানে গিয়া দ্বীনের দাওয়াত দাও। ইউনূস আলাইহিস সালাম ওইখানে গিয়া দ্বীনের দাওয়াত দেয়, কিন্তু এই সম্প্রদায় ইউনূসের দাওয়াত গ্রহণ করে না। ইউনূসের দাওয়াত এই সম্প্রদায় মেনে নিতেছে না। আমার ভাইয়েরা বলেন তো, এই যে ইউনূস নবীর দাওয়াত এই সম্প্রদায় গ্রহণ করে না, এই জন্য আল্লাহ রাগান্বিত হবে কি হবে না? আমার ভাইয়েরা, এই দাওয়াত দেওয়ার পরে এই সম্প্রদায়ের মানুষগুলা ইউনূস নবীর দাওয়াত গ্রহণ করে না। ইউনূস নবী পরিশেষে আল্লাহর নির্দেশে সম্প্রদায়কে জানায়া দিলেন, এই সম্প্রদায় এখন থেকে 3 দিনের ভিতরে যদি তোমরা আমার দাওয়াতটা গ্রহণ না করো, তোমাদের সময় মাত্র 3 দিন, এই 3 দিনের ভিতরে আমার দাওয়াত যদি তোমরা গ্রহণ না করো তাহলে তোমাদের উপরে আযাব চলে আসবে। কি আসবে? আযাব চলে আসবে। সম্প্রদায় তেমন গুরুত্ব দিল না। তারপরেও নেতাগুলা শেষ রাত্রে 3 দিনের 2 দিন চলে যায়,
শেষ রাত্রে, শেষ দিনের শেষ রাত্রে নেতা গোতা মিলিয়া সকলেই বসলো। এই সম্প্রদায়ের মানুষেরা, আমরা তো জীবনে ইউনুসকে মিথ্যা কথা বলতে শুনি নাই, এই জন্য ইউনুসের কথাটা ফেলে দেওয়ার মতো না। তোমরা একটা কাজ করো, আজকে রাত্রিবেলায় ইউনুসকে পাহারা দাও। আজকে রাত্রে যদি ঘরের মধ্যে ইউনুস থাকে, তাহলে তোমরা মনে করবা ইউনুসের কথাটা মিথ্যা, আর যদি ইউনুস চইলা যায় তাহলে সত্য মনে করবা। আমার ভাইয়েরা বলেন তো, নবীদের কথা সত্য নাকি মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, ওই রাত্রে আল্লাহ পাকের আদেশে ইউনুস নবী ঘর থেকে বাহির হয়ে গেলেন। বাহির হয়ে যাওয়ার পর আল্লাহ পাক একটা সীমানা দিয়া দিলেন, এই মানুষগুলা যেই এরিয়ার মধ্যে আছে, এই এরিয়ার মধ্যে গজব আসবে, এই এরিয়ার মধ্যে শাস্তি আসবে। ইউনুস নবী ওই এরিয়ার বাইরে গিয়া অবস্থান নিলেন। সকালবেলা দেখতে পায় সম্প্রদায়েরা ইউনুসের কথা মতো আল্লাহর পক্ষ থেকে আযাব চলে এসেছে। বড় মেঘার কালো ধোয়ার মতো আযাব তাদেরকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে। আমার ভাইয়েরা, তখন তারা বুঝতে পারলো, আহারে আমরা কেন ইউনুসের কথা মানি নাই? ইউনুসের কথা যদি মেনে নিতাম তাহলে এই আযাবের সম্মুখীন হতাম না। কিন্তু এখনো আযাব পতিত হয় নাই, শুধুমাত্র আযাব তাদেরকে ঘিরে ধরেছে চতুর্দিক থেকে, এখনো আযাব শুরু হয় নাই। এই জন্য তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো। ইউনুস নবীকে তারা হন্য হয়ে খুঁজতে লাগলো, কোথায় ইউনুস, কোথায়? আমরা ইউনুসের কাছে যাব, ইউনুসের সঙ্গে কথা বলে আমরা ঈমান আনবো, নইলে বিপদ আমাদের উপরে যেইভাবে আসছে আমরা বাঁচতে পারবো না। এই জন্য তারা ইউনুস নবীকে খুঁজতে লাগলো। অথচ ইউনুস নবী রাত্রিবেলায় ওখান থেকে চলে গিয়েছেন। সকালবেলায় তারা ইউনুস নবীকে খুঁজে না পেয়ে তারা সবাই, নারী আর পুরুষ, পশু পাখি, অন্যান্য জিনিসগুলা নিয়া একটা মাঠের মধ্যে আশ্রয় নিয়া আল্লাহর কাছে মনোযোগ সহকারে কান্নাকাটি করতে লাগলো। আল্লাহর কাছে বলল, আল্লাহ আমরা ভুল করেছি, আল্লাহ তোমার নবীর কথা না মেনে আমরা অন্যায় করেছি। এই জন্য তারা যখন কায় মনোবাক্যে আল্লাহর কাছে নমনীয় হয়ে যখন তারা তওবা করে ঈমান আনলো, আল্লাহ পাক তাদের উপরে দয়া করিয়া তাদের উপর থেকে আযাব সরাইয়া দিলে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই যে ইউনুস নবীর সম্প্রদায়ের উপরে আযাব এসেছিল কেন? তারা আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহর হুকুম, যখন আল্লাহর হুকুম মেনে নিয়েছে তখন তাদের উপর থেকে আযাব কি হয়ে গেছে? সরাইয়া দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যখন আল্লাহর হুকুম মেনে নিব, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুম ঠিকমতো পালন করব, তখন আল্লাহ আমাদের থেকেও আযাব সরাইয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা আল্লাহর হুকুমগুলো না মানি, আল্লাহর হুকুমগুলো আমরা প্রত্যাখ্যান করি, নামাজ ঠিকমতো আদায় না করি, তাহলে আমাদের উপরে আযাব আসতেই থাকবে। ঠিক কিনা জোরে বলে? হাদিসে এসেছে, যখন তোমরা আল্লাহর দ্বীনকে ছেড়ে দিবে, তাসবির দানা যেই রকম সুতাটা কেটে দিলে দানাগুলো একের পর এক পড়তে থাকে, ঠিক একইভাবে তোমাদের উপরে ওইভাবে আযাব একের পর এক আসতে থাকবে। নাউজুবিল্লাহ জোরে বলে। এই জন্য আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ কয়েক তো, জোরে বলেন কয়েক তো। কিন্তু আমরা যারা আছি, আমরা কি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি? কথা বলেন। মুসল্লিদের মধ্যে অনেক ভাগ আছে। কিছু মুসল্লি আছে তারা তো আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ বলেন। আর কিছু মুসল্লি আছে যারা 5 ওয়াক্ত আসে না, মাঝে মাঝে আসে, আছে না নাই?
আর কিছু মানুষ আছে যারা জুমার দিন আসে, আর কিছু মুসল্লি আছে যারা জুমার দিনেও আসে না, একবারে ঈদের সময় আসে। এরকম আছে না? এই বন্ধু আর এক বন্ধু নামাজ পড়ে, আর একজনে নামাজ পড়ে না। এই বন্ধু চিন্তা করছে, এরে নামাজ পড়াইতে গেলে আমাকে একটু লোভ দেওয়া লাগবে। এখন ওই বন্ধুরে যাই বলতেছে, দোস্ত তুমি যদি 40 দিন ঠিকমতো নামাজ পড়তে পারো তাহলে তোমাকে আমি 5,000 টাকা পুরস্কার দিব। কয় হাজার? 5,000। এখন এই বন্ধু 5,000 টাকার লোভে 40 দিন নামাজ পড়ছে। আর এই ভাই বন্ধু চিন্তা করতেছে, 40 দিন যদি কোনো ব্যক্তি তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে সে আল্লাহমুখী হয়ে যাবে। ও আমার কাছে আর টাকাও চাবে না, টাকাও দিতে হবে না। ওই দিন নিজেই বলবে, বন্ধু তুমি ভালো কাজ করছো। 40 দিন হওয়ার পরে এই বন্ধু ওই বন্ধুরে খুঁজে টাকা আদায় করার জন্য পায় না। অনেক সময় পরে গিয়া পাইছে, এই বেটা তুই কইছিলি? কই কেন, আমি তো একটু কাজে আসছি। কই বেটা ভুলে গেছো? কই কি? কই 40 দিন আগে যে আমারে নামাজ পড়াইলা, কষ্ট করাইলা, আর এখন 5,000 টাকা না দিয়ে ঘুরো, টাকা মাইরে দিতে চাও? কই তুমি কি নামাজ পড়ছো? কই হ্যাঁ পড়ছি। কই না তুই ঠিক মতো নামাজ পড়িস নাই। কই না ঠিক মতোই পড়ছি। কই তুই যদি ঠিক মতো নামাজ পড়তি তাহলে তুই আজকে আমার কাছে সেইভাবে টাকা চাইতি না। তখন ও বলতেছে, এই যে নামাজ পড়ছে, কই তুই যে এরকমের ফাঁকিবাজি করবি এরকম আমার মাথায় আগে একটু ছিল, এই জন্য নামাজ ঠিকই পড়ছি 40 দিন, একদিনও ওযু করি নাই। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন তো, না ওযু ছাড়া যদি কেউ নামাজ পড়ে ওই নামাজে কি তার কোনো ফায়দা হবে? জোরে বলেন হবে? নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, নিশ্চয়ই নামাজ তোমাদেরকে অন্যায় আর অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আমার ভাইরা, নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ যদি সুন্দরভাবে পড়া যায় তাহলে অবশ্যই আপনি অশ্লীল কাজ থেকে বাঁচতে পারবেন। নামাজের মধ্যে আপনি যদি মনোযোগ রক্ষা করতে পারেন, এই নামাজ আপনাকে বিপদ আপদ থেকে বাঁচাবে, নামাজ আপনাকে অশ্লীলতার থেকে হেফাজত করবে। কিন্তু আমরা মনোযোগ দিয়ে নামাজ আদায় করি না, ঠিক কিনা জোরে বলেন? নামাজের মধ্যে দাঁড়াইয়া ফ্যান গুনে আছে না নাই, নামাজের মধ্যে দাঁড়াইয়া দোকানের হিসাব করে, নামাজের মধ্যে দাঁড়াইয়া উল্টা পাল্টা চিন্তা করে। এই জন্য মনোযোগ সহকারে 5 ওয়াক্ত নামাজ আমরা কারা কারা আদায় করতে পারি আল্লাহকে হাত তুলে দেখাই। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, এই কওম যখন ঈমান এনেছে, হযরত ইউনূস আলাইহিস সালাম ওই এলাকার বাইরে ছিলেন। হযরত ইউনূস 3 দিন পরে যখন দেখলেন আযাব আসে নাই, আপনারা একটু